যার কোনো গার্লফ্রেন্ড নাই তার জন্য একলা বৈশাখ, যার গার্লফ্রেন্ড আছে তার হচ্ছে পয়লা বৈশাখ, আর যার বউ আছে সেটা হচ্ছে কাল বৈশাখ। আমরা কালকের জন্য খুবই এক্সাইটেড। প্রত্যেকটা দিন আমাদের ভালো কাটুক। নতুন বছরে যাতে কোনো মহামারী না আসে এটাই প্রত্যাশা। দেখতে দেখতে শেষ হতে যাচ্ছে আরও একটি বছর। সময়ের পাতায় জমে থাকা অগণিত স্মৃতি, দুঃখ, কান্না, কষ্ট সব গল্পকে নিয়েই আবারও বিদায় নিচ্ছে এবছর। দর্শক, আমি বর্তমানে অবস্থান করছি শিল্পকলা একাডেমিতে, যেখানে এই বছরকে বিদায় জানানোর জন্য অনুষ্ঠিত হয়েছে বর্ষ বিদায় অনুষ্ঠান। তো চলুন দর্শক, আমরা দেখে আসি এখানের মানুষেরা কিভাবে এই বছরকে বিদায় জানাচ্ছে। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে আজ বর্ণাঢ্য পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বর্ষবিদায় অনুষ্ঠান। সময়ের স্রোতে হারিয়ে যাওয়া বাংলা বছরকে বিদায় জানানো হয় নাচ, গান, আবৃত্তি ও চিত্রাঙ্কনের মনোমুগ্ধকর পরিবেশনায়। শিল্পীদের সৃজনশীল উপস্থাপনায় বারবার ফুটে ওঠে স্মৃতি, সময়ের গতি ও বিদায়ের সূক্ষ্ম বিষণ্ণতা। কখনো সুরের গভীর আবহে, আবার কখনো রং তুলিতেই জীবন্ত হয়ে ওঠে বিদায়ী বছরের নানা অনুভূতি। আমরা কালকের জন্য খুবই এক্সাইটেড। আমাদের কালকে সকালে অনুষ্ঠান আছে, খুবই ভালো লাগে। প্রত্যেক বছর সবাই আসে। আমার অনেক ভালো লাগে, আজকেও এসেছি, আমি অনেক এনজয় করেছি, ওদের সাথে গান করেছি, কালকেও অনেক মজা করব। এইভাবে বছরটা শুরু করব আমরা। সবাই চাই প্রত্যেকটা বছর যেন আমাদের খুব ভালো কাটে, প্রত্যেকটা দিন আমাদের ভালো কাটুক। আজকের আয়োজন আসলেই অনেক সুন্দর হয়েছে। এখানে যারা করেছে ওদেরকে অনেক ধন্যবাদ। পুরো একাডেমিতে প্রাঙ্গণ জুড়ে সৃষ্টি হয় উৎসবের আনন্দ, বিদায়ের আবেগ ঘন অপূর্ব সমন্বয়। দর্শকের করতালি উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানের স্থল। উপস্থিত দর্শকরা জানান, এই আয়োজন তাদের মনে গভীর আবেগের সঞ্চার সৃষ্টি করেছে। কেউ স্মৃতিচারণ করেন, কেউ আবার নতুন বছরের শান্তি, সমৃদ্ধি, সাফল্যর প্রত্যাশা ব্যক্ত করেন। নতুন বছরে যাতে কোনো মহামারী না আসে এটাই প্রত্যাশা। নতুন বছর সবার জন্য সুখ এবং সমৃদ্ধি বয়ে আনুক, সবাই ভালো থাকুক। অনেক ভালো লাগছে নতুন বছর আসার আগে আমি যে এই পুরস্কারটি পেয়েছি। তাই শিশু একাডেমিতে এগুলো প্রতিযোগিতা হয়েছে, যেটা আঁকছি যে আমি দেখতে পাচ্ছি যে চতুর্দিকে একটা বাঙালির যে একটা উৎসব, প্রাণের উৎসব, সেটি কিন্তু অলরেডি বোঝাই যাচ্ছে সকলের অংশগ্রহণ, পার্টিসিপেশন। এবং বর্তমান সরকার কিন্তু ইনক্লুসিভলি সকলকে নিয়ে এই যে আমাদের কালচার, বাঙালি সংস্কৃতি, সেটা কিন্তু তারা এনকারেজ করছেন এবং সবাই যাতে মিলেমিশেই জিনিসটি উদযাপন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীফ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান রানা, আর উপস্থিত ছিলেন কাজী সাইফুল ইসলাম টুটুল। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাহবুব। এই বছর এখানেও হচ্ছে, ডিসি হিলেও হচ্ছে, পাশাপাশি আমাদের সিরিজতলায়ও হচ্ছে। এই জন্য জেলা প্রশাসককে অনেক ধন্যবাদ। যে বছরটা শেষ করেছি সেটা আমাদের দুঃখ, সুখ, আনন্দ, বেদনা ছিল। তো বছর যায়, বছর আসে, দিন যায়, কথা থাকে, বাট আমরা যেই সময়টা আমরা পার করছি, ভালো দিন পার করেছি, এবং আসছে যে দিনটা আসবে সেটা যেন সুন্দর হয়, সবার জন্য মঙ্গল বয়ে আনে। এবার জেলা প্রশাসন পুরনো এবং নতুন যারা সংগঠন আছে তাদের একসাথে করে নতুনভাবে যে একটি বর্ষবরণ আয়োজন করেছে, অত্যন্ত আনন্দময় এবং সুখকর, এবং নতুন একটি বার্তা নিয়ে আসবে। যার কোনো গার্লফ্রেন্ড নাই তার জন্য একলা বৈশাখ, যার গার্লফ্রেন্ড আছে তার হচ্ছে পয়লা বৈশাখ, আর যার বউ আছে সেটা হচ্ছে কাল বৈশাখ। সুতরাং বৈশাখ আমাদের কাছে বিভিন্ন রূপেই আছে, কখনো ঝড়, কখনো তুফান, কখনো আকাশ বাতাস কাঁপিয়ে। যাই হোক, আমি আপনাদের মাধ্যমে চট্টগ্রামে বা সারা দেশের যে মানুষ বৈশাখকে বরণ করার জন্য আজকে যে প্রস্তুতি নিচ্ছে, আমিও এই প্রস্তুতির একজন কর্মী। জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে আমরা 2 দিন ব্যাপী অনুষ্ঠান আমরা শিল্পকলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে। জেলা প্রশাসনের আয়োজনে আমাদের বর্ণাঢ্য আয়োজন আগামীকাল অনুষ্ঠিত হবে। মুমতাহিনা তাবাসসুম, রিমঝিম, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।